ঘূর্ণিঝড়ের কারণে যেসব এলাকাগুলো ধ্বংস হয়েছিল এই অবস্থা হয়েছিল। সাইক্লোন সৃষ্টির কারণ ও করণীয় কি? যেহেতু সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে, তাহলে সাইক্লোন সৃষ্টি হয় কোথায়? গভীর সমুদ্র থেকে সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তাহলে গভীর সমুদ্র সাইক্লোন সৃষ্টি হয় কোথায় থেকে? গভীর সমুদ্র থেকে। তাই এর সম্পর্কে বিস্তারিত জানা সহজসাধ্য নয়। তবে যে দুটি কারণ মূলত সাইক্লোন সৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। তবে দুইটি কারণে মূলত সাইক্লোন সৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে। একটা হচ্ছে নিম্নচাপ, একটি হচ্ছে কি রয়েছে? নিম্নচাপ, আরেকটি হচ্ছে উচ্চ তাপমাত্রা, আরেকটি হচ্ছে কি? উচ্চ তাপমাত্রা। একটি হচ্ছে নিম্নচাপ, আরেকটি হচ্ছে উচ্চ তাপমাত্রা। তাহলে সাইক্লোন মূলত কয়টি সাইক্লোন সৃষ্টিতে মূলত কয়টি বিষয় ভূমিকা পালন করে? দুইটি বিষয়। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা হতে হবে আর নিম্ন চাপ হলে সেটা সাইক্লোন সৃষ্টির জন্য মূল কারণ হয়। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা 27°C বেশি হতে হয়। আর সাধারণত সাইক্লোন তৈরি হতে হলে সাগরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয়? 27°C বেশি হতে হয়। 27°C বেশি হতে হয়। দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে প্রায় সারা বছর এই তাপমাত্রা বিদ্যমান থাকে। দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই এই তাপমাত্রা বিদ্যমান থাকে। সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন জলকণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ত তাপটি বাতাসে ছেড়ে দেয়। সে কারণে বাতাস উত্তপ্ত হয় এবং বাষ্পীভবন আরো বেড়ে যায়। ফলে বায়ুমণ্ডলে অস্থিতিশীল হয়ে পড়ে, নিম্নচাপের সৃষ্টি করে। বায়ুমণ্ডলে অস্থিতিশীল হয়ে পড়ে নিম্নচাপ সৃষ্টি করে। সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে ওঠে। সমুদ্রে যে উত্তপ্ত পানি কিসের ফলে উপরে ওঠে? বাষ্পীভবনের ফলে। যখন জল কণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ত তাপটি বাতাসে ছেড়ে দেয়। সে কারণে বাতাস উত্তপ্ত হয়, মানে খুবই গরম হয় এবং বাষ্পীভবন আরো বেড়ে। বাষ্পীভবন যত পানি গরম হয় তখন বাষ্প তৈরি হয় না? সেম এরকম সমুদ্রে পানিতে হয়। ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে, নিম্নচাপের সৃষ্টি করে। তখন বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের কি হয়? সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হয় তখন বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে। কেন হয়? বাতাস উত্তপ্ত হয়ে যায় আর বাষ্পীভবন আরো বেড়ে যায়, তখনই হয় নিম্নচাপের সৃষ্টি। নিম্নচাপ সৃষ্টি হলে আশপাশের বাতাস সেখানে ছুটে আসে, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে এবং সাইক্লোন সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ছুটে আসে, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে, তখন সাইক্লোন সৃষ্টি করে। এইভাবে সাইক্লোন সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ অনেক বেশি হয়, বেড়ে যায়। তবে বাতাসের বেগ ঘন্টায় 63 কিলোমিটার বা তার চাইতে বেশি হলে সেটাকে সাইক্লোন হিসেবে গণ্য করা হয়। তাহলে বাতাসের বেগ কত কিলোমিটার হলে সাইক্লোন হিসেবে গণ্য করা হয়? 63 কিলোমিটার। কত কিলোমিটার? 63 কিলোমিটার। এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিল 1991 সালে। এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিল কত সালে? 91 সালে। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেস্ট অফ ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিল কত সালে? 1911 সালে, 1991 সালে। তখন বাতাসের বেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটার।
1991 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেটা বাতাসের গতিবেগ ছিল 225 কিলোমিটার, মানে এত পরিমাণ বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। এখন প্রশ্ন হলো, সাইক্লোনের হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় আছে? আর সাইক্লোন হলে আমাদের করণীয় বা কি? সাইক্লোন অত্যন্ত শক্তিশালী। একটি দুর্বল সাইক্লোনের শক্তিতে মেগাটন শক্তি কয়েক হাজার পারমাণবিক বোমার সমান। তাছাড়া যেহেতু সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ, তাই এটি প্রতিরোধ করা প্রায় অসাধ্য হয়ে পড়ে। সম্প্রতি আমেরিকাতে ঝড়ের সময় সিলভার আয়োডাইড নামক রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে পানিকে শীতল করে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানোর চেষ্টা করা হলেও নানা ধরনের সীমাবদ্ধতার কারণে এটি ঠিকভাবে কাজ করেনি। বলেছে আমেরিকাতে, দেখো কোথায়, আমেরিকাতে ঝড়ের সময় সিলভার আয়োডাইড কি ব্যবহার করে? সিলভার আয়োডাইড নামক রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে পানিকে শীতল করে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানোর চেষ্টা হলেও নানা ধরনের সীমাবদ্ধতার কারণে এটা ঠিকভাবে কাজ করেনি। এছাড়া সাগরের তেল বা অন্যান্য। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।